জীবনটা না তার আনার ও এটা কি ছিল ভাই? কি ছিল এটা? ও মাই গড, এটা ট্রেলার না আগুন? আসলে ভাবতেই পারিনি এত কিছু থাকবে এই ট্রেলারটাতে, এত কিছু থাকবে। এক একজন অভিনয় তো অসামান্য লাগছে, বিশেষ করে ভৈরবের ভূমিকায় প্রভাসের চরিত্র, ছবিতে যে হাস্যরস সেটা তো একটা আলাদা কারিশমা এনে দিয়েছে। অমিতাভ বচ্চন অশ্বত্থামার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। কমল হাসানের অভিনয় ফের বুঝিয়ে দিয়েছে যে তিনি কিংবদন্তি। ও মাই গড, বক্স অফিসে সাফল্যের জন্য ঠিক যা যা প্রয়োজন তার সব কিছুই আছে এই সিনেমাতে। এর ভিজুয়াল ভারতীয় সিনেমাতে মনে হয় না এর আগে এরকম ভিজুয়াল এফেক্ট কখনো দেখা গেছে গাইজ, এর আগে কখনো দেখা যায়নি। আসলে এই ফিল্ম নিয়ে যে এত চর্চা হচ্ছে সেটা এমনি এমনি না। বাহুবলীর পর প্রভাসের কোনো ফিল্ম নিয়ে এত চর্চা এই সিনেমাটা নিয়েই বেশি হচ্ছে। এই সিনেমাটা নিয়ে তো সবার উত্তেজনা চরমে, আমারও একই অবস্থা। এই ছবিটা সফল হওয়ার বেশ কয়েকটা ব্যাপার আমি লক্ষ্য করেছি। প্রথমত, এই ছবিতে পৌরাণিক কাহিনীর সঙ্গে সাইফাই ড্রামার মিশ্রণে একটি অনন্য অভিজ্ঞতার সাক্ষী হওয়া যাবে। দ্বিতীয়ত, এটিকে এখনও পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং তৃতীয়ত, এতে অভিনয় করেছেন প্রভাসের মতো একজন তারকা। আর মাত্র কয়েকদিন বাকি, এর মধ্যে এরকম একটা বোম। আর সব কিছু ছাড়িয়ে এই সিনেমার ভিজুয়াল ইফেক্টস গাইজ, ভিজুয়াল ইফেক্ট প্রত্যেকটা ফ্রেমে কি দেখালো, মানে জাস্ট মাইন্ড বগলিং। আমার তো এই ট্রেলারটা দারুণ লেগেছে। আপনাদের কার কেমন লাগলো ট্রেলার অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেন সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার করবেন অবশ্যই। ఎన్ని యుగాలైనా ఎన్ని అవకాశాలు ఇచ్చినా మనిషి మారడు మారలేడు.